বাইরা বাইরা ম্যাডাম ম্যাডাম আপনি আমাদের বাড়ির ঠিকানা চিনলেন কিভাবে? এটা কি তোমার বাড়ি? জি ম্যাডাম। কাকে বের করে দিচ্ছ তুমি? ম্যাডাম ও হচ্ছে আমাদের বাড়ির সৎ ছেলে। এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল কাদের ছেলে হিসাবে, কিন্তু আজকে এত বড় একটা অন্যায় করছে তারা আর ক্ষমা করতে পারি না আমরা, এই কারণে বাড়ি থেকে বের করে দিচ্ছি। ও বুঝি তোমার সৎ ভাই? জি ম্যাডাম। তাহলে তো তোমাকে আমার অফিস থেকে বের করে দিতে হয়। মানে কি বলছেন ম্যাডাম, আমি তো ঠিক বুঝলাম না। কারণ তোমার পায়ের নিচের যে মাটি সেটা তো তুমি ওনার জন্যই পেয়েছো, আর তোমার চাকরিটাও তুমি ওনার জন্যই পেয়েছো। ম্যাডাম এসব কি বলছেন? আচ্ছা, তুমি যে চাকরিটা করো এটা কি তোমার করার মতো যোগ্যতা আছে? না, নেই। তুমি রাজার একমাত্র ছোট ভাই, এই কারণে তুমি এই চাকরিটা পেয়েছো। আর যার দয়ায় তুমি চাকরিটা পেয়েছো, খাইতেছো, পড়তেছো, থাকতে পারতেছো, আর তাকেই তুমি আজকে বাসা থেকে বের করে দিচ্ছ। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আর এই যে আপনার কিসের এত অহংকার? আপনার তো এর আগেও একটা বিয়ে হয়েছিল, তাই না? সেখানেও আপনার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে এই সংসারে এসেছেন, এখানেও সেও ঝামেলা লাগাচ্ছেন। মানে আপনার নিজের বাবাও তো আমার অফিসে চাকরি করে। আমি চাইলে যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। তখন আপনার বাবা কোথায় যাবে জানেন? রাস্তায় এসে দাঁড়াবে। তখন মানুষের বাসায় কাজ করে খাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই। আপনি জানেন যাকে আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন এই মানুষটা কত মহৎ? আর হ্যাঁ, ওনার কিন্তু চাকরিটা যায়নি, সে কিন্তু নিজে ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিয়েছে। এই মানুষটার সততা ও ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু সে ওইটা প্রত্যাখ্যান করে চলে এসেছে। একবার ভাবেন, এই মানুষটার কোটিপতি হওয়ার সুযোগ ছিল, কিন্তু এই লোকটা টাকাকে নয় আত্মসম্মানকে বেছে নিয়েছে। আজকের পর তোমার হাজবেন্ড এবং তোমার বাবাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। ম্যাডাম কি বলতেছেন এইগুলো আপনি? আমার রেফারেন্সে যদি আমার ভাইয়ের চাকরি দিয়েও থাকেন, কিন্তু ওর কাজটা তো আমি করে দিয়ে আসি না। এই যে প্রতিদিন সকালবেলা উঠে কিছু নাকে মুখে দিয়ে সে দৌড় দেয় অফিসের জন্য, কত কষ্ট করে অফিসে যায় ও, কখনো বাসে যায় কখনো হেঁটে যায়, আমি তো দেখছি। আর সারাটা দিন অফিসে কি পরিশ্রমটা করে, সেই কাজগুলো নিশ্চয়ই আমি করে দিয়ে আসি না, সেই কাজগুলো ওর নিজের যোগ্যতায় করে, তাই তো মাস শেষে কটা মাইনে দেন। ম্যাডাম আপনি ওকে বরখাস্ত করতে পারেন না। ঠিক আছে, বরখাস্ত করব না, তবে আমার দুটো শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? তোমার মেয়েকে রাজাকে দিয়ে দিতে হবে। জি দিয়া দিলাম ম্যাডাম। আর আরেকটা শর্ত। আর এই যে তুমি আমার অফিসে আবার জয়েন করতে হবে। আমারও যে একটা শর্ত আছে। বাবা তোমার আবার কি শর্ত? তুই তো কোনোদিন আমার কথার অবাধ্য হোস নাই, আমি যা বলছি তাই শুনছস। আজকেও আমি যা বলবো তোর শুনতে হইব। ওরে আমার বাড়ির বড় বউ হিসেবে খুব পছন্দ হয়েছে, তুই অমত করিস না বাপ। তুমি যেহেতু বলছো আমি রাজি। তাইলে আমার এই বউ থেকে ওই বউ বেশি বড় লোক। বৌমা, আমার বৌমা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। তবে এখন থেকে আপনার মুখ সারা জীবনের জন্য বন্ধ।